হ্যালো এসএসসি সাব্বিশ, গতকাল তোমাদের এসএসসি এক্সামে রেজাল্ট দিয়ে দিয়েছে। এখন এই এসএসসি এক্সামে তোমরা হয়তো অনেকে তোমাদের প্রত্যাশিত রেজাল্ট জিটিএ 5 পেয়েছো। তো যারা জিটিএ 5 পেয়েছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং তোমাদের সামনের দিনগুলো যাতে সুন্দর হয় এই আশাবাদ ব্যক্ত করতেছি। আর তোমরা যারা তোমাদের প্রত্যাশিত রেজাল্ট অর্জন করতে পারো নাই, তোমাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলি, ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে যে তোমার কি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে? তোমার কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে? তোমার রবের প্রতি কি তোমার বিশ্বাস আছে? তুমি অন্য ধর্মে কেউ থাকতে পারো। প্রথম কথা হচ্ছে তোমার কি তোমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে কিনা। যদি বিশ্বাস থাকে তাহলে তুমি এরা মনে রাখবা যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, তিনি কিন্তু উত্তম পরিকল্পনাকারী। বা সৃষ্টিকর্তা হচ্ছে কি, মানে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রব, তিনি কিন্তু সবচেয়ে বড় পরিকল্পনাকারী। তিনি যে কার ভাগ্যে কখন কি রাখছেন এটা কিন্তু বলা যায় না। হয়তো বা তোমার ভাগ্যে আজকে মনে করো তোমার জিটিএ তুমি মিস করে গেছো, ঠিক আছে? তুমি যদি তোমার জিটিএ তুমি আজকে মিস করে গেছো, এটা হইতেই পারে। হয়তো বা আল্লাহ চান নাই, হয়তো বা আল্লাহ এটাকে তোমার মঙ্গল মনে করেন নাই, সেই কারণে তোমাকে এটা দেওয়া হয় নাই। হয়তো বা সেই কারণে তিনি তা তোমাকে দেন নাই, ঠিক আছে? এখন আমি হতাশ হওয়ার কিছু নেই, কারণ তোমার লাইফ কেবল শুরু। এসএসসি লাইফকে বলা হয় যে লাইফের শুরুর ধাপ। তুমি যদি তোমার লাইফকে মনে করো টি20 ম্যাচের সঙ্গে তুলনা করো, টি20 তোমাদের সবাই মোটামুটি ক্রিকেট ম্যাচ দেখো, তুমি এমন ম্যাচ দেখবা যে 20 ওভারের খেলায় দেখা যায় যে অনেক টিম প্রথম 3 থেকে 4 ওভার, অনেক বেশি রান করে খেলে। দেখা যায় যে 3 থেকে 4 ওভারে দেখা যায় যে ও মনে করো 50 থেকে 60 রান করে ফেললো, 50 থেকে 60 রান করে ফেললো, ঠিক আছে? এখন তারপর যখন 20 ওভার শেষ হবে দেখা যাবে যে 150 থেকে 170-এর মাঝে ওরা অল আউট হয়ে যায়। কিন্তু ওদের করার কথা ছিল কি, 200+ রান করার কথা ছিল না? আবার অনেক টিম দেখবা যে প্রথম 3 থেকে 4 ওভার বা পাওয়ার প্লেতে দেখা যায় যে মনে করো পাওয়ার প্লে 6 ওভার না, তো পাওয়ার প্লে এই 6 ওভারে দেখা যায় যে 40 রানে 2 থেকে 3টা উইকেট চলে যায়, 2 থেকে 3টা উইকেট কিন্তু চলে যায়। তো এই অনুযায়ী এটা কি করা, মানে এই অনুযায়ী এদের ম্যাচের 20 ওভারে রান কত হওয়া উচিত? 130-40 বা এরকম টাইপের। কিন্তু দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে এই টিমটাই কিন্তু যখন 20 ওভার শেষ হয়, তখন কিন্তু এই টিমটাই আবার দেখা যায় রান 200+ করে ফেলে, ঠিক আছে? অর্থাৎ কি করে, মনে করো কিন্তু এর একটা খারাপ পজিশন ছিল, কিন্তু এই পজিশনে ডিপ্রেস না হয়ে কিন্তু এই কি করলো, এর মনে করো যে রানটা করা উচিত সেই দিনই ম্যাচে সেই রানটা কিন্তু করে ফেলে। এখন হয়তো বা তুমি আজকে তোমার জিটিএ মিস গেছে, এটা নিয়ে প্যারা কিছু নাই ভাই। সামনে আরো অনেক সুযোগ আসবে, সামনে আরো অনেক পদ বাকি আছে, তোমার এই পদগুলো কি ভালো কিছু করা লাগবে। দেখো এসএসসির পর তোমার এইচএসসি আছে, তারপর কিন্তু এডমিশন আছে। হয়তো বা তোমার এই এসএসসির রেজাল্টের ইফেক্টটা হয়তো 2 থেকে 3 মাস থাকতে পারে, এসএসসি রেজাল্টের ইফেক্টটা তোমার 2 থেকে 3 মাস থাকতে পারে। তারপর কিন্তু আর তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে হয়তো বা মনে করো এসএসসি যখন 27 ব্যাচ চলে আসবে তখন কিন্তু তাদের নিয়ে মাতামাতি করবে, তোমাদের নিয়ে এরকম কথা বলবে না। এখন তোমাকে হয়তো এখন অনেকে অনেক কিছুই বলবে যে তোমার জিটিএ চলে গেছে। তুমি তোমার এই জায়গায় একটা উদাহরণ থেকে তুমি তোমার লাইফে একটা মানে শিক্ষণ নিতে পারো। তোমরা সিংহ তো সবাই মনে করো মোটামুটি চেনো, তো সিংহের একটা বৈশিষ্ট্য দেখবা যে সিংহ কি করে, মনে করো সিংহ এমন ভাবে চলে, মনে করো সিংহটা একটা আহত সিংহ, তো এই সিংহটা আহত হওয়ার পরেও কিন্তু বনের মধ্যে এমন ভাবে চলে তাতে তার মনে করো যে শত্রু আছে তাকে দেখার পর কিন্তু তারা কি ভয় পায়, ঠিক আছে? মানে কিন্তু ও মনে করো যতই আহত হোক না কেন, তুমি এখন তোমার এসএসসি তে তুমি তোমার প্রত্যাশিত রেজাল্ট অর্জন করতে পারো না, তোমাকে অনেকে অনেক কিছুই বলবে। এরা নিয়ে ভাই মন খারাপ করে থাকার কিছু নেই, কারণ সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে তোমার ফেজ আছে, এইচএসসি। এই এইচএসসির পর তোমার কিন্তু এডমিশন আছে, এই এডমিশনে কিন্তু তোমার মনে করো ধরা যায় যে অন্যতম একটা মেইন খেলা কিন্তু এখানেই, ঠিক আছে? এইচএসসির পরে এডমিশনে কিন্তু অন্যতম একটা মেইন খেলা। তো এটা নিয়ে এতটা হতাশার কিছু নেই। আর তোমাকে একটা কথা বলে রাখি যে তুমি বলতে পারো যে ভাই এডমিশনে কি কলেজ ম্যাটার করে? এডমিশনে কিন্তু কলেজ তেমন ম্যাটার করে না, মানে ম্যাটার করেই না, 0%। তুমি যদি মনে করো যে কোনো একটা কলেজ থেকে পড়াশোনা করো, তুমি যদি এডমিশনে ভালো করো, মানে তুমি মনে করো গ্রামের একটা কলেজ থেকে পড়াশোনা করলা, তুমি পড়াশোনা করলা, মানে পড়াশোনা করার পর তুমি একটা ভালো রেজাল্ট অর্জন করলা এইচএসসিতে তুমি জিএফআই পাইতে পারো, নাও পাইতে পারো, আসতেও পারে নাও আসতে পারে। কিন্তু তুমি যদি এডমিশনে গিয়ে দেখা যায় যে একটা ভালো ভার্সিটিতে উঠতে পারো, কিন্তু তোমার কিন্তু একটা ভালো ট্যাগ লেগে গেল, ঠিক আছে? ওইটাই কিন্তু অনেক বেশি ম্যাটার করে। তারপর কিন্তু এডমিশনও বলা যায় না যে এডমিশন একদম মেইন ফেজ, কিন্তু তবুও এটা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফেজ, তোমার একটা ভালো পর্যায়ে নিয়ে যায়।
এডমিশন জার্নিটা তোমাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যায়। এখন এডমিশনের পর তোমার ভার্সিটি লাইফ আছে, তোমার এই 4-5 বছর তুমি কিভাবে কাটাবা, ওখানে তুমি যদি ভালোভাবে কাটাতে পারো ভালো কিছু করতে পারবে, এইটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, এখন এসএসসির যা চলে গেছে তা তো চলে গেছে, এটা নিয়ে হতাশার কিছু নাই। তো আমার কথা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও।